আজকের আলোচ্য বিষয় উচ্চ মাধ্যমিক 2025 এবিটিএ টেস্ট পেপার ভূগোলের পেজ এসি 108 আর এসি 125-এর প্রশ্ন উত্তর নিয়ে। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো। তো 1 নম্বর প্রশ্ন দেখো, অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার মিলিত ফল হলো, সঠিক উত্তর সি পর্যায়ন। ভূমিরূপ হলো ভূগঠন প্রক্রিয়া ও পর্যায়ের ফলশ্রুতি। এই ধারণাটিকে পরিবর্তন করেন, তো এটা হবে WM ডেভিস। ছোটনাগপুর মালভূমি অঞ্চলে যে ধরনের জল নিগম প্রণালী অধিক সংখ্যায় গড়ে ওঠে তা হলো বৃক্ষরূপী। 4 নাম্বার, শ্রীলঙ্কায় যে ফসলটি লিভিং ফার্মেসি নামে পরিচিত তা হলো ডাব বা নারকেল। একটি মনুষ্যসৃষ্ট বিপর্যয়ের উদাহরণ হলো ভোপাল গ্যাস বিপর্যয়। অর্থনৈতিক উন্নয়নের একটি প্রধান সূচক হলো মোট অভ্যন্তরীণ উৎপাদন। স্থানান্তর কৃষিকে ব্রাজিলে বলা হয় রোকা। স্পোডোসল মৃত্তিকার একটি উদাহরণ হলো পর্জল। কনজারভেশন শব্দটি প্রথমে ব্যবহার করেন প্যাট্রিক গেডেস। নদীর পুনর্জীবন লাভের ফলে গঠিত হয় না এমন একটি ভূমিরূপ হলো মনান্নক। যে বায়ু হেডলি কোষের সঙ্গে বিশেষভাবে সম্পর্কিত হলো তা হলো আয়ন বায়ু। সংরক্ষণযোগ্য উদ্ভিদ ও প্রাণীদের সংখ্যা যে পুস্তকের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে বলে রেড ডাটা বুক। মরু ক্ষয়চক্রে ক্ষয়ের শেষ সীমা হলো পেডিমেন্ট। ওজোন গ্যাসের ঘনত্ব মাপার একক হলো কি ডবসন। জেট বায়ু প্রবাহিত হয় ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে। ন্যূনতম ব্যয় তত্ত্বের সমপরিবহন ব্যয়রেখাকে আইসোটিম বলে। ভারতের নায়াগ্রা জলপ্রপাত যে রাজ্যে অবস্থিত সেটা হয়ে যাবে কি ছত্তিশগড়। বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্য শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন ওয়াল্টার রোজেন। সর্বনিম্ন প্রশাসনিক একক হলো মৌজা। ভারত জনসংখ্যা বিবর্তন তত্ত্বে যে পর্যায়ে অবস্থিত তা হলো 3য় পর্যায়। প্রাথমিক অর্থনৈতিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত কর্মীদের বলা হয় লাল পোশাকের কর্মী। এরপরের সেট আলোচনা করব আমরা এসি 125। ভূগর্ভে ম্যাগমার মধ্যে সঞ্চিত জলকে বলে উৎসন্দ জল। সঞ্চিত অদ্রবণীয় লৌহযোগের দ্বারা সৃষ্ট কাদাময় লাল মাটিকে বলা হয় টেরারোসা। তরঙ্গের আঘাতে উপকূল প্রান্তে সৃষ্ট খাড়াতলকে বলা হয় সমুদ্র ভিগু। তারপর দেখো, অবরোহণ ও আরোহণের সম্মিলিত ফল হলো পর্যায়ন। পর্বাল কীটের দ্বারা তৈরি সমুদ্র পৃষ্ঠ থেকে স্বল্প উত্থিত প্রায় বৃত্তাকার প্রাচীর হলো অ্যাটল। ডাইনামিক ইকুইলিব্রিয়ামের প্রবক্তা হলেন, সঠিক উত্তর বি হ্যাক। ছোটনাগপুর মালভূমির শিলার গঠনের উপর দিয়ে প্রবাহিত সুবর্ণরেখা নদী কোন শ্রেণীর অন্তর্গত? তো এটা হয়ে যাবে অধ্যারোপিত। যে প্রক্রিয়ায় মাটির স্তর সম্পৃক্ত হয় তো এটা হয়ে যাবে ইলিভিয়েশন। মাটির USDA শ্রেণী বিভাগের প্রবক্তা হলেন বলদুইন। 10 আন্তর্জাতিক ওজোন স্তর সুরক্ষা দিবস পালিত হয় 16 সেপ্টেম্বর। কানহা জাতীয় উদ্যান অবস্থিত মধ্যপ্রদেশে। শস্য সমন্বয় তত্ত্বের প্রবক্তা হলেন JC উইভার। ভারতের শ্বেত বিপ্লবের জনক হলেন ডক্টর ভার্গিস কুরিয়েন। বিশ্বের রবার রাজধানী হলো অ্যাক্রন। হোয়াইট কালার কর্মীরা যে অর্থনৈতিক ক্ষেত্রের অন্তর্গত সেটা আসবে চতুর্থ। নেক্রোপলিস কথার অর্থ হলো মৃতের শহর। শিল্প স্থাপনের ন্যূনতম ব্যয়তত্ত্বের প্রতিষ্ঠাতা আলফ্রেড ওয়েবার। মিলেট জাতীয় শস্য যে কৃষি পদ্ধতির প্রধান ফসল তা হলো শুষ্ক কৃষি। ভারতের একটি ধসপ্রবণ রাজ্য হলো হিমাচল প্রদেশ। ভারতের জীববৈচিত্র্যের একটি হটস্পট হলো পশ্চিমঘাট পর্বতের বৃষ্টি অরণ্য। তারপর দেখো, পাদ সমতলীকরণ মতবাদটি প্রথম অবতারণা করেন, এটা হয়ে যাবে সঠিক উত্তর ডি এলসিকিন। তো এই ছিল আমাদের দুটি সেটের প্রশ্ন উত্তর। তো ভিডিও ছিল এই পর্যন্তই, ধন্যবাদ।